নমস্কার বন্ধুরা, পেটু খেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো সিদ্ধ চাল এবং মুসুর ডাল মুগ ডাল দিয়ে দুর্দান্ত স্বাদের মশলা খিচুড়ি। তো এই মশলা খিচুড়িটা বানানোর জন্য প্রথমেই আমি 1 কাপ সিদ্ধ চাল ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি এবং মুগ মুসুর ডাল মিশিয়ে টোটাল 1 কাপ আমি ডাল নিয়ে নিয়েছি। এবার আমি ডালটাকে শুকনো খোলাইতে একটুখানি ভেজে নেব। শুকনো কড়াইয়ের মধ্যে ডালটা দিয়ে আমি খুব সুন্দর লাল লাল করে ভেজে নিচ্ছি। খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে আস্তে আস্তে ভেজে নিতে হবে। ডালটা ভেজে নেওয়া হয়ে গেলে এবার আমি জল দিয়ে ডালটাকে খুব সুন্দর করে ধুয়ে ভিজিয়ে রাখবো। চাল ডাল দুটোকেই 5 মিনিট মতন ভিজিয়ে রাখার পর এবার আমি প্রেসার কুকারের মধ্যে জল নিয়ে নিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি আন্দাজ মতন নুন এবং হলুদ গুঁড়ো। নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা সিদ্ধ চাল এবং মুগ মুসুর ডাল, যেটা আমি শুকনো কড়াইতে ভেজে রেখেছিলাম। এরপর আমি চাল ডালটা একদিকে সিদ্ধ হতে দিয়ে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে মশলা খিচুড়ির জন্য যে আলুটা আমি দেবো সেটা আমি লাল লাল করে নুন এবং হলুদ দিয়ে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। আলুটা হালকা লাল লাল ভাজা হয়ে যাওয়ার পর এবার আমি একটা বাটির মধ্যে আলুটা তুলে নিচ্ছি। এবার আমি যেখানে আমি চাল ডালটা সিদ্ধ হতে দিয়েছিলাম ওখানে আমি ভাজা আলুটাও দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। এবার আমি একদিকে কড়াইতে চীনাবাদাম একটু লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। এই মশলা খিচুড়ির মধ্যে কিন্তু চীনাবাদামের একটু 2-1টা গালে পড়লে কিন্তু খুবই ভালো লাগে। এবার আমি কড়াইতে ফোড়নের জন্য মশলা খিচুড়ি দিয়ে দিচ্ছি গোটা এলাচ, দারচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা এবং গোটা জিরে। তেজপাতা শুকনো লঙ্কাটা একটুখানি যে ফোড়নটা দিচ্ছি সেটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি বাটা মশলা, যার মধ্যে রয়েছে পেঁয়াজ, টমেটো, রসুন, আদা। এই সমস্ত উপকরণের পরিমাণ কিন্তু আপনারা পেয়ে যাবেন আমার নিচে ডেসক্রিপশন বক্সে। আদা বাটাটাও আমি দিয়ে দিলাম, দিয়ে এবার খুব সুন্দর করে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো এবং তারপরে আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো, যেটা আমি একসাথেই মিশিয়ে সবসময় রাখি। এবার আমি এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে, মশলাটাকে কষিয়ে নিতে হবে। এবার আমি মিক্সির যে বাটিটা করে মশলাগুলোকে বেটেছিলাম সেই বাটি ধোয়া জল দিলাম। এদিকে মশলাটা কষতে কষতে আপনারা দেখতে পাচ্ছেন আমার প্রেসার কুকারে কিন্তু আমি 2টো হুইসেল দিয়ে নিয়েছি। এই হুইসেল দিলে কিন্তু খুব চটজলদি উপায় কিন্তু খিচুড়িটা হয়ে যায়। এবার আমি আস্তে আস্তে ঢাকনাটা খুলে নিলাম। পেপারটাকে রিলিজ করে নেওয়ার পর এবার কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একেবারে টকবক করে খিচুড়িটা কিন্তু ফুটছে। এবার আমি একদিকে যে মশলাটাকে কষিয়ে রেখেছিলাম সেই কষানো মশলাটা কিন্তু আমি এই খিচুড়ির মধ্যে মিশিয়ে দিচ্ছি, যেটা কিন্তু এর স্বাদটাকে একদম অনবদ্য করে তুলবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চীনাবাদাম, এটা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আপনাদের মনে রাখতে হবে যে খিচুড়ির মশলাটা কিন্তু যত সুন্দর করে কড়ার মধ্যে আমরা কষিয়ে নেবো ততই মশলা খিচুড়ির স্বাদ কিন্তু বাড়বে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। এরপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতন চিনি। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো এবং ঘি। এই 2টো উপকরণ ছাড়া কিন্তু মশলা খিচুড়ি বলুন বা যে কোনো খিচুড়ি একেবারেই অসম্পূর্ণ। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি খুন্তির সাহায্যে। এবার আমি একেবারে গরম গরম সার্ভ করছি সিদ্ধ চাল এবং মুগ মুসুর ডাল দিয়ে অনবদ্য স্বাদের একটি খিচুড়ির রেসিপি। কনকনে শীতের দুপুর হোক কিংবা ঝমঝমে বৃষ্টি মুখর বর্ষার দিন, এই মশলা খিচুড়ি কিন্তু জুড়ি মেলা ভার। এটাকে আমি সার্ভ করছি মুচমুচে ফুলকপির বড়ার সাথে। আপনারা এই রেসিপিটি আমার একটি শর্টস ভিডিওতে পেয়ে যাবেন, যেটা আমি নিচে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটাকে শেয়ার করে দেবো। গরম গরম ফুলকপির বড়ার সাথে এই মশলা খিচুড়ি কিন্তু অনবদ্য লাগে। আপনাদের সবাইকে আমি রিকোয়েস্ট করব বাড়িতে রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করার জন্য, এবং ট্রাই করে আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে শেয়ার করে পাশে থাকবেন। আবার আমি হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে খুব ভালো থাকবেন।